ভৈরবী বুঝেছিলেন ঠাকুরের গুরু রূপে নয়, তার মতো অসামান্য শিষ্য পেয়ে তিনি ধন্য হয়েছেন। সার্থক হয়েছে তার এত দিনের সাধনা। ব্রাহ্মণীও তাই ঠাকুরের সঙ্গে এই যাত্রায় কামারপুকুর গেলেন। তার যাওয়ার প্রকৃত উদ্দেশ্য ছিল একটাই। তিনি জেনেছিলেন যে ঠাকুর বিবাহিত এবং গৃহী, তাই গদাধরের বউকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন। নমস্কার, আজ শনিবার আর আমি মহুয়া। আপনারা জানেন শনিবার আমি আপনাদের সামনে উপস্থিত হই আলোকের ঝর্ণাধারায় এই সিরিজটি নিয়ে, সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে। এই সিরিজটিতে আমরা জগৎজননী শ্রী শ্রী মা শারদার জীবনের বিভিন্ন কাহিনীর সাথে একটু একটু করে পরিচিত হই। এই পর্বগুলি আমাদের জন্য যিনি কলমে সাজিয়ে দিয়েছেন তিনি হলেন বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায়। চলুন শুনি। यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ব্রাহ্মণী যজ্ঞেশ্বরী ভৈরবী শাক্ত তন্ত্রশাস্ত্রের উত্তর সাধিকা এবং ঠাকুরের তন্ত্র সাধনার গুরুমাতা। তিনি দৈবাদেশে পূর্ববঙ্গ থেকে জলপথে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে নামেন। ঠাকুরকে চিনে নিতে তার অসুবিধা হয়নি। ভৈরবী ব্রাহ্মণী তাকে প্রথম অবতার রূপে চিনেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরের সকলে যখন ঠাকুরের আচরণ দেখে তার বায়ু রোগ হয়েছে বলে ধরে নিয়েছিল, এমনকি রানীর জামাতা মথুরবাবু পর্যন্ত বুঝতে পারেননি, তখন শাস্ত্রে উল্লিখিত অবতারের লক্ষণ ও ঠাকুরের শারীরিক ভাব বৈশিষ্ট্য দেখে ভৈরবী মথুরবাবুর সাহায্যে বিরাট এক পণ্ডিত সভার আয়োজন করান। সেই সভায় মহামহোপাধ্যায় পণ্ডিতেরা বিচার করে ঠাকুরকে সকল সুলক্ষণযুক্ত অবতার বলে ঘোষণা করেন। এরপর একদিকে শ্রীরামকৃষ্ণের জগৎজননী দর্শনের আকুতি ও অন্যদিকে কঠোর সাধনা শুরু হয়। তার ফলে অনিয়মের জন্য শরীরের প্রতি তাঁর অবহেলায় স্বাস্থ্য খুব ভেঙে পড়ে। কবিরাজি, হোমিওপ্যাথি কোনো ওষুধেই রোগের প্রশমন না হওয়ায় স্থান পরিবর্তনের প্রয়োজন হয়। ঠিক হয় সর্বসময়ের সঙ্গী ভাগ্নে হৃদয়ের সঙ্গে ঠাকুর তার বাড়ি কামারপুকুর যাবেন। মথুরবাবু সব ব্যবস্থা করে দিলেন। তখন ব্রাহ্মণীর কাছে ঠাকুরের তন্ত্র সাধনা চলছিল, যদিও তিনি খুব দ্রুত এই সাধনায় সিদ্ধিলাভ করছিলেন। আসলে যিনি অবতার তিনি তো সর্বজ্ঞ, মনুষ্য জন্ম নিয়ে লীলা করেন মাত্র। যেমন দাপরে শ্রীকৃষ্ণ লীলাচ্ছলেই তার গুরু সান্দীপনীর আশ্রমে গিয়েছিলেন এবং মাত্র 6 মাসের মধ্যে সর্বশাস্ত্র নিষ্ণাত হয়ে ওঠেন, ঠাকুরেরও তেমনই মানব লীলা। ভৈরবী ঠাকুরের সঙ্গ ছাড়তে চাননি। কাকে পেয়ে কে যে ধন্য হয়েছে তা অলক্ষ্যে বিধাতা পুরুষ ছাড়া আর কেউ জানে না। ভৈরবী বুঝেছিলেন ঠাকুরের গুরু রূপে নয়, তার মতো অসামান্য শিষ্য পেয়ে তিনি ধন্য হয়েছেন। সার্থক হয়েছে তার এত দিনের সাধনা। ব্রাহ্মণীও তাই ঠাকুরের সঙ্গে এই যাত্রায় কামারপুকুর গেলেন। তার যাওয়ার প্রকৃত উদ্দেশ্য ছিল একটাই। তিনি জেনেছিলেন যে ঠাকুর বিবাহিত এবং গৃহী, তাই গদাধরের বউকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন। তার মনে আশঙ্কা ছিল যে যদি তার এই অনুপম প্রতিভাধর শিষ্যটিকে কাছে পেয়ে শারদা তাকে সংসারে আবদ্ধ করে ফেলে। এখানেই তিনি শারদার দেবী স্বরূপটি চিনতে ভুল করেছিলেন। যেমন চিনেছিলেন তার শিষ্যকে, তেমনটি তিনি শারদা মায়ের ক্ষেত্রে করতে পারেননি। দূর থেকে জগৎজননীর রূপ ধরা পড়েও না, তাকে চিনতে হলে কাছে যেতেই হয়। ঠাকুর 1867 সালে দেশে ফিরলেন। মা শারদার কথায় তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। খবর পেয়ে শারদা কামারপুকুরে গেলেন ও সেখানে 3 মাস ছিলেন।
সারদা মা তখন চতুর্দশী বধূ। তাকে সামনাসামনি দেখেও প্রথমে ভৈরবীর আশঙ্কা দূর হয়নি। তাই তিনি প্রথমে সারদার সঙ্গে মোটেই ভালো ব্যবহার করেননি, কেমন যেন খাপছাড়া ভাব দেখাতেন। এ বিষয়ে শ্রীমা পরে জানিয়েছেন যে ব্রাহ্মণী প্রথমে তাকে সুনজরে দেখেননি, পরে অবশ্য ভৈরবীর সন্দেহের নিরসন হয়। ভৈরবী ব্রাহ্মণীকে সারদা কিন্তু শাশুড়ি জ্ঞানেই সেবা যত্ন করতেন, আর ঠাকুর সারদার সঙ্গে খুবই আন্তরিক ব্যবহার করতেন। আগের মতো গল্প কথাও বলতেন। তার শরীর খারাপের জন্য সারদাও সহজে হজম হয় এমন সমস্ত লঘুপাচ্য খাবার রান্না করে দিতেন। এদিকে সারদার প্রতি ঠাকুরের এই সহৃদয় ব্যবহারে ভৈরবী যে সারদার সৌভাগ্যে খুশি হতে পারতেন না, তা তার রুক্ষ মেজাজ ও কথাবার্তায় অভিব্যক্ত হতো। বালিকা বধূ তার সামনে ভয়ে সংকুচিত হয়ে থাকতেন। পরে শ্রীমা স্মৃতিচারণায় বলেছেন, ভৈরবী ছিলেন ঠাকুরের মায়ের মতো। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এমনটি করেই থাকেন, এতে দোষের কিছু নেই। আশ্চর্যের কথা হলো, যে সিদ্ধ সাধিকা ঠাকুরের অবতারত্ব বুঝতে পেরেছিলেন, আর তিনি তার শক্তি স্বরূপকে চিনতে ভুল করলেন। আসলে ঠাকুরের মতো শিষ্য যে কোটিতে একজন হয়। গুরুও তো এমন অমূল্য রতনের খোঁজেই থাকেন, তাই এই সংশয়। ব্রাহ্মণী কামারপুকুরের সকলের কাছেই মার মতন। ঠাকুর নিজেও তাকে মা ডাকতেন। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করতেন, যে কোনো জায়গায় ঘুরে বেড়াতেন। তিনি নিজেই পুরো কামারপুকুর আর শিহর ঘুরে এলেন। পূর্ববঙ্গের মেয়ে, তাই রান্নার হাত ছিল ভালো। তরকারি রান্না করে সকলকে খাওয়াতেন, তবে তিনি ঝাল বেশি খেতেন। একদিন তিনি রামেশ্বরের স্ত্রীকে বেশ ঝালে পোড়া তরকারি খাইয়ে জানতে চান কেমন হয়েছে। তখন অসহ্য ঝাল খেতে খেতে ঠাকুরের বৌদি বলেছিলেন যে ঝালটা খুব বেশিই হয়েছে। শ্রীমায়ের কথায় আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। ভৈরবী এবার সারদার কাছে জানতে চান তরকারি কেমন হয়েছে। সারদা মুখ নিচু করে অশ্রু আড়াল করে ভয়ে ভয়ে বলতেন, বেশ হয়েছে। ভৈরবী রামেশ্বরের স্ত্রীর কথায় অপ্রসন্ন হয়ে বলতেন, বৌমা তো বলেছে ভালো হয়েছে, তোমার বাপু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। সারদা মায়ের অপার সহিষ্ণুতা আর পরকে আপন ভাবার জন্যই প্রচুর যাতনা তাকে নীরবে নিভৃতে সহ্য করতে হয়েছিল। একদিন চিনু শাখারির খাওয়া উচ্ছিষ্ট নেওয়ার জন্য ভৈরবীর সঙ্গে হৃদয়ের বিবাদ হয়। ব্রাহ্মণী হৃদয়কে বলেন যে চিনু একজন ভক্ত, তার উচ্ছিষ্ট নিলে ক্ষতি কিসে? হৃদয় জানতে চান যে উচ্ছিষ্ট নিয়ে তিনি থাকবেন কোথায়। উত্তরে ভৈরবী জানান যে শীতলার ঘরে আজ মনসা শোবে। এ কথায় হৃদয় রেগে গিয়ে কিছু ছুঁড়ে মারায় ব্রাহ্মণীর কান কেটে রক্ত পড়তে লাগে, আর তিনি কাঁদতে থাকেন। এরপর ঠাকুর তাকে এমন ভয় দেখালেন যে ভয় পেয়ে তিনি চোখ কপালে তুলে লাহাবাবুদের মেয়ে প্রসন্নময়ীকে বলতে লাগলেন যে কোথায় যাবেন, পুরী নাকি বৃন্দাবন। তারপর একদিন ভয়ে কোথায় যে চলে গেলেন কেউ টের পেলেন না। এরপর তিনি আর ফিরে আসেননি। হৃদয়ের সঙ্গে যাতে আর ঝগড়া না লাগে তাই ঠাকুর তাকে অমন ভয় দেখিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে তাকে দেবার মতো ভৈরবীর আর কিছু অবশিষ্ট নেই। ঠাকুর খাঁটি সোনা, তাকে পাহারা দেবার দরকার নেই। তিনি গৃহী হয়েও নিষ্কাম যোগী, তাই তার দৈবাদিষ্ট কাজ সম্পন্ন হওয়ায় তিনি নিঃশব্দে বিদায় নেন। আজ তাহলে এই পর্যন্তই। মা বলতেন, সহ্যের থেকে বড় গুণ আর নেই, যে সয় সে রয়। আর মা তার নিজের জীবনে প্রতি মুহূর্তে দেখিয়ে দিয়ে গেছেন তার এই সহ্যশীলতার অনুশীলন। মা আমাদের শিক্ষা দিয়ে গেছেন সহ্যের। আমরা মায়ের জীবনের এই পর্বগুলি পরপর শুনতে থাকব। আপনারা যদি চান এই পর্বগুলি পরপর শুনতে, তাহলে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন সময় আপডেটসের ফেসবুক পেজটিকেও। আর ভিডিওগুলি ভালো লাগলে তা ছড়িয়ে দেবেন আত্মীয় বন্ধুদের মধ্যে, খুব আনন্দ পাবো।
ধন্যবাদ।